হওয়া তাদের দরকার। সিনেমার মাধ্যমে বিপ্লব হয়। আজকে আমরা মৃণাল সেনকে দেখেছি যেভাবে সিনেমার মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে, তারা কলকাতা ৭১ থেকে শুরু করে সমস্ত সিনেমার মাধ্যমে যে বিপ্লব ঘটিয়েছে, আজকে সেই পরিচালকরা কোথায়? আজকে সেই নাট্যকাররা কোথায়? যারা মুসলিম নাট্যকাররা, যারা যদি পায়ে কাটা মহিলা, তারা পায়ে কাটা পুরুষ, তারা কোথায় গেল? তাদের পথনাটক থেকে শুরু করে তাদের প্রতিবাদগুলো ওই মুসলিম সোশ্যাল মিডিয়ার মধ্যে আটকে রয়েছে। এভাবে তো চলতে পারে না। আমাদেরকে আন্দোলনে এগিয়ে আসতে হবে। আমাদের শহর কেন, আমাদের রাজ্য নির্বিশেষে, ভারতবর্ষ নির্বিশেষে এগিয়ে যেতে হবে। যেটা কি চলছে দিনের পর দিন চলতে থাকলে আমাদের নারী নিরাপত্তা কোথায়? আজকে প্রত্যেকটা ঘরের মেয়েকে বেরোতে হচ্ছে, প্রত্যেকটা মহিলাকে চাকরি করতে হচ্ছে। আজকে ঘরের মধ্যে বাড়ি ঢুকছে, তখন সেই মহিলাকে বাড়ি বাড়ি কাজ করতে হচ্ছে, আমাদেরকে চাকরি ক্ষেত্রে চাকরি করতে হচ্ছে, এবং চাকরির বসেরা আমাদেরকে জোর করা হচ্ছে ডবল শিফটে চাকরি করার জন্য। সেখানে যাই মাইনে থাকবো না কেন, সেই জন্য নিরাপত্তা কোথায়? আমাদের সরকার সেই নিরাপত্তা দেবে? কোথাও দেবে না। আমরা যদি জনগণেরা না এগিয়ে আসি, আমরা যদি তাদের বিরুদ্ধে না গর্জন করি, যদি একই ভুল বছরের পর বছর, বছরের পর নির্বাচনে ঘটতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমি জানি না। আমি একজন খুব সাধারণ মেয়ে, আমি চাকরি করি, আমাকে যে চাকরিজীবী করে খেতে হয়, সেটা জীবিকাই হোক না কেন, আমাকে বেশিরভাগ নাইট শিফটেই কাজ করতে হয়। আমি জানি না কোন বর্ষায় আমি কাজে বেরোতে পারবো। আমার গলা কাঁপছে, আমার রাতের ঘুম উড়ে গেছে, আমার মুখ দিয়ে আর কোনো লাইন বেরোচ্ছে না। আমি কথা বলতে গিয়েও থরথর করে কাঁপছি, যে আমি জানি না যে এরপরে কি হতে চলেছে বা কি হবে। যারা যারা কথা বলছে তাদেরকে তো রীতিমতো ভয় দেখানো হচ্ছে। আজকে যতদূর আমার কাছে খবর আছে যে দুর্নিমার লাইভে এসে কথা বলেছিল বলে তাকে এমন ভাবে সাজানো হয়েছে যে তাকে হসপিটালে ভর্তি, তার 6 মাসের বাচ্চা, তার স্ত্রী রীতিমতো বাড়িতে ট্রমায় ঢুকছে। তো এরপর তো সবাই তাই করবে, সবাই তাই করবে। আজকে আমাদের প্রতিনিধি যারা তথাকথিত ঠোঁট আনসার, যাদেরকে সেলিব্রিটি বলছি, তারা কি কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, কিভাবে চোখের জল ফেলছে, সেটা দেখে আমাদের লাভটা কি হচ্ছে? আমরা নিরাপত্তা কোথায় পাচ্ছি? আজকে সিনেমা রিলিজ হচ্ছে, টিজার রিলিজ হচ্ছে, ট্রেলার লঞ্চ হচ্ছে, সবই তো বিনোদন মাধ্যম, সবকিছু চালু রয়েছে। তা আমরা কোথায়? আমরা কোথায়? যারা আমাদের সমাজের প্রতিচ্ছবি তুলে ধরছে, তারা কোথায় গিয়ে আমাদের কাছে দাঁড়াচ্ছে? আমাদের নিরাপত্তাটা কোথায়? এটা সরকারকে জানান দিতে হবে। সরকার এভাবে চুপ করে থাকতে পারে না। আজকে সে বিরোধিতা করছে, বিরোধিতা কিসের করছে? 2 জুলাইকে গিয়ে বিরোধী দলের শাসককে যে নাটক করছে, এরকম ভাবে তো হবে না। মেয়েদের মধ্যে আগুন জ্বালাতে হবে। ছেলে মেয়ে কেউ সেফ নয়, কেউ সেফ নয়। আজকে একটা ছেলে মুখ খুলে তাকে পরবর্তীকালে খুন করে দেওয়া হবে। এরকম প্রচুর খবর এসেছে যে নদীর ধারে লাশ ফেলে রাখা হয়েছে, সেই লাশ পিঁপড়ে শকুন মিলে খেয়েছে। সে ৭১ সালে নকশালের যে ঘটনা ঘটেছিল, সেটা আজকে কোথায়? আজকে তো 2023 এসেও কোনো রকম আমাদের উন্নতি ঘটেনি, কিন্তু একই ঘটনার রিপিটেশন ঘটেই যাচ্ছে, ঘটেই যাচ্ছে। আমরা কোথায় কোথায় উন্নয়ন দেখছি? কোথায় বিচার চাইবো? আমার আর কিছু বলার নেই। এরপর আমি আমার মাইক্রোফোন দিচ্ছি, আমার সত্যি আর কিছু বলার নেই। আমি নিশ্চিতই ভয় করছে, দিন এখন ঘুম উড়ে গেছে এই ঘটনার পরে। আর আমাদের বোনকে